আজকে দেখতে পেলাম আপনারা প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করলেন কদমতলা ওসির কাছে। মূলত কী কারণে আপনাদের এই প্রতিনিধিমূলক ডেপুটেশন? বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা কদমতলা থানার ওসির নিকট ত্রিপুরা রাজ্যের ডিজিপির উদ্দেশ্যে আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি 3 দফা দাবির ভিত্তিতে। মূলত উদ্দেশ্য হচ্ছে যে কালাচড়াতে একটা পুলিশ স্টেশন একান্ত প্রয়োজন, কারণ কদমতলা থেকে কালাচড়া, নদিয়াপুর, উড়ুয়া, লক্ষ্মীনগর, গোবিন্দপুর ইত্যাদি অঞ্চলে কোনো ক্রাইম হলে পরে ওখানকার মানুষ যেমন যোগাযোগ করতে অসুবিধা, আবার এখান থেকেও যোগাযোগ করতে অসুবিধা। সুতরাং এটার প্রয়োজনীয়তা আমরা ওই এলাকার মানুষের উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আমরা দাবি রেখেছি যে অবিলম্বে কালাচড়াতে একটা পুলিশ স্টেশন স্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক কেন্দ্র। এইদিকে কোনো অগ্নি নির্বাপক কেন্দ্র নেই। কালাচড়াতে ব্লক আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এগ্রিকালচার অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, তারপরে বাজার আছে, একটা বড় বাজার আছে, যদি কোনো ব্যাংক আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে কদমতলা থেকে, প্রেমতলা থেকে ফায়ার ব্রিগেড আর দমন থেকে ফায়ার ব্রিগেড যেতে যেতে এখানের অবস্থা কাহিল। সুতরাং কালাচড়াতে একটা ফায়ার ব্রিগেড স্থাপন করা একান্ত প্রয়োজন। এবং যেভাবে চুরি ডাকাতি রাহাজানি শুরু হয়েছে, প্রতিদিন চলছে, দুষ্কৃতকারীরা এখানে ঘোরাঘুরি করে। সুতরাং এই দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য প্রতিদিন প্রতি সময়ে যাতে পুলিশি টহলদারি এখানে বৃদ্ধি করা হয়, এবং সাথে কালাচড়াতে টিএসআর ক্যাম্প স্থাপন করা খুবই জরুরি। এবং টিএসআর ক্যাম্প স্থাপন হলে পরে ওই দুষ্কৃতকারীরা সেখানে দুষ্কর্ম করতে বিরত থাকবে। তাই মূলত এই 3টা দাবির ভিত্তিতে আজকে আমরা এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করলাম। ওসি সাহেব এই দাবিগুলোর যৌক্তিকতা উনি স্বীকার করেছেন। উনার এখতিয়ারের মধ্যে যেগুলা পড়ে ওইগুলা নিশ্চয় উনি করবেন, আর বাকি যেটা আছে ওইগুলা রেফার করবেন ডিজিপির কাছে। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের মাননীয় ডিজিপি আমাদের দাবি উপলব্ধি করে অবিলম্বে এই দাবিগুলা পূরণ করতে সহমত পোষণ করবেন। যদি পূরণ করতে না পারেন বা না করেন, তাহলে বাগবাসা ব্লক কংগ্রেসের তরফ থেকে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জয় হিন্দ, বন্দে মাতরম। বাগবাসা ব্লক কংগ্রেস জিন্দাবাদ।